আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিসিসি অ্যাপ্লিকেশন করবেন यानी পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু আপনি এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে জব করতে চান, সেই কোম্পানিতে জব অ্যাপ্রুভালের জন্য কিন্তু পিসিসি অ্যাপ্লিকেশন আপনাকে চাইবে। তো এইভাবে যদি আপনার পিসিসি অ্যাপ্লিকেশন কোনো কারণে যদি দরকার হয়ে পড়ে, তো এই পিসিসি অ্যাপ্লিকেশন কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে, আপনি কোন পর্যায়ে কতদিন এই পিসিসি অ্যাপ্রুভাল হবে বা অ্যাপ্রুভড হবে, কতদিনের মধ্যে আপনি হাতে পাবেন, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে বা আপনার কম্পিউটার থেকে বা আপনার ল্যাপটপ থেকে খুব ইজিভাবে শর্ট প্রসেসে এবং ইজি প্রসেসে এই পিসিসি অ্যাপ্লিকেশন করবেন। তার ফুল স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে লাইক করবেন। তো আসুন আমি দেখিয়ে দিই আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে পিসিসি অ্যাপ্লিকেশন করবেন। আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর pccwb.gov.in আপনি এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে কর্নারে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি আছে, অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করার পর একটা পপ আপ চলে আসবে, পিসিসি অ্যাপ্লিকেশনের একটা পপ আপ, নতুন একটা পপ আপ আসবে। এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট লগ ইন, यानी আপনার মোবাইল নাম্বারটা চাইছে, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে, চলে এসেছে। আমি সেই ওটিপিটা কিন্তু এখানে এন্টার করব। কয় সংখ্যা? 4 সংখ্যার ওটিপি। আমি ওটিপিটা এন্টার করে দিলাম এবং ভেরিফাই ওটিপিতে আমি ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি, আমি ওকেতে ক্লিক করলাম। ওকে ক্লিক করার সাথে সাথে পিসিসি অ্যাপ্লিকেশনের যে ড্যাশবোর্ড আছে, মেন লগ ইন ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা কিন্তু আমার পিসিসিতে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে গেছে। এখানে দেখুন প্রথমে নিউ অ্যাপ্লিকেশান আছে, অল অ্যাপ্লিকেশান, আপনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন এখানে সমস্ত তথ্য থাকবে। তারপর আপনার অ্যাপ্লিকেশান ভেরিফাইড বা সাকসেসফুল হয়েছে কিনা এখানে ইস্যু এখানে দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, যেহেতু পিসিসি অ্যাপ্লিকেশন করবেন, নতুন অ্যাপ্লিকেশন, তো কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনি প্রথমে নিউ অ্যাপ্লিকেশানে যাবেন। এখানে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডের নম্বরটা এন্টার করতে হবে। এইখানটায় আপনি আপনার আধার কার্ডের নম্বরটা এন্টার করে দেবেন। আমি আমার আধার কার্ড নম্বরটা এখানে এন্টার করে দিচ্ছি। এন্টার করার পর এখানে চেক বক্সে ক্লিক করবেন, আই হেয়ার ডিক্লেয়ার্ড বাই, চেক বক্সে ক্লিক করলেন। তারপর পাশে যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। তো আমি সেই ওটিপিটা এখানে এন্টার করে দেব। আমার মোবাইলে ওটিপিটা চলে এসেছে। ওটিপি এন্টার করার পর পাশে যে ভেরিফাই ওটিপি আছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, তারপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখুন আমার আধারের যে ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। আমার আধার কার্ডের যে ফটোটা আছে সেই ফটোটা এখানে শো করছে। তারপর আমার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি এবং আমার আদার্স মোবাইল নাম্বারটাও সেটা এখানে শো করছে। তো বাকি যেগুলো আসেনি সেগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। যেমন আমার এখানে ফাদার নেম আসেনি, আমি আমার ফাদার নেমটা কিন্তু এখানে আমি এন্টার করে দেব। আপনারাও কেয়ারফুলি এখানে এন্টার করে দেবেন। তারপর আপনার পাউস নেম মানে আপনার পত্নীর মানে আপনার স্ত্রীর নামটা যদি পারেন এখানে বসে দিতে পারেন যদি আপনি ম্যারিড হন। তারপর আপনার ইমেল নাম্বারটা কিন্তু এখানে বসাতেই হবে, ইমেল আইডিটা কেয়ারফুলি বসিয়ে দেবেন। তারপর আপনার যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের নাম্বারটা কিন্তু এখানে বসাতে পারেন। আমি বসে দিচ্ছি, বসে দিলাম। তারপর নিচে আসুন, এখানে দেওয়া আছে পার্মানেন্ট অ্যাড্রেস বা আপনার স্থায়ী ঠিকানা। এখানে আপনার অ্যাড্রেস অলরেডি নিয়ে নিয়েছে, যেহেতু আধার কার্ডের ভেরিফাইয়ের মাধ্যমে এটা চলে এসেছে অটোমেটিক্যালি। যেগুলো আসেনি সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে নিচে আছে এই ঠিকানায় আপনি কতদিন ধরে বাস করছেন। মিনিমাম একটা সাল এখানে দেওয়া আছে, 20 সালের আগে দেওয়া নেই, তো 20 সালটা চুজ করে নেবেন। তারপর এখান থেকে মান্থটা চুজ করে নিলেন। চুজ করে নেওয়ার পর এখন পর্যন্ত এতদিন সেপ্টেম্বর ধরে 2025 পর্যন্ত আপনি এখনও বাস করছেন এবং সেম অ্যাড্রেস, যেমন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এই চেক বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিছু তথ্য চলে এসেছে এবং বাকি যেগুলো আসেনি, যেমন ডিস্ট্রিক্ট আসেনি, আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশনটা আমি চুজ করে নেব এবং আমার তারপর থানাটা চুজ করে নেব। তারপর এখানে পোস্ট অফিসটা আমি চুজ করে নেব। আপনি এন্টার করে দেবেন পোস্ট অফিসটা।
তারপর আপনার জিপি যে আপনার গ্রাম পঞ্চায়েত আছে সেই জিপিটা এখানে এন্টার করে দেবেন। আমি এখানে আমার গ্রাম পঞ্চায়েতটা এন্টার করে দিচ্ছি। আপনার হাউস নাম্বার থাকলে দেবেন, না হলে দেবেন না। যেগুলো রেড মার্ক আছে সেগুলো কিন্তু আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটরি। তারপর নিচে আসুন, সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ। আপনাকে একটা অ্যাড্রেস প্রুফের এখানে প্রমাণ দিতে হবে, চাই আপনি ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, রেশন কার্ড, ইলেকট্রিক বিল এবং রেন্ট অ্যাগ্রিমেন্ট। আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। আধার কার্ড সিলেক্ট করার পর আমার আধার কার্ডের যে ফাইলটা আছে, পিডিএফটা আছে, সেটা আমি ডেস্কটপে সেভ করে রেখেছি। একটা কথা হচ্ছে, আপনার আধার কার্ড ডাইরেক্ট ডাউনলোড করে যে পাসওয়ার্ড চাই সেই পাসওয়ার্ড ফাইল কিন্তু এখানে দেবেন না। আপনারা কোন ফাইল দেবেন, আপনারা আলাদাভাবে মোবাইল থেকে বলে মোবাইলে ছবি তুলে নেবেন, বা কম্পিউটারে বলে কম্পিউটারে স্ক্যান করে আপনারা রেডি করে আপনার ডেস্কটপে সেভ করে নেবেন। তো আমার যেহেতু সেভ করা আছে, পিডিএফে সেভ করা আছে, আমি সেটা এখানে চুজ করে নিচ্ছি। চুজ করে নিলাম, তারপর আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখুন ফাইল আপলোডেড সাকসেসফুলি। তারপর নিচে আসুন প্লিজ সিলেক্ট দ্য পারপোজ ফর পিসিসি। আপনি কী কারণে, কী পারপোসে পিসিসিটা অ্যাপ্লিকেশন করছেন, এখানে পারপোজ দেখতে পারেন। ভিসা বা ইমিগ্রেশনের জন্য, এমপ্লয়মেন্টের জন্য, এডুকেশনের জন্য, রেন্টালের জন্য এবং আদার্স। যদি আপনি এমপ্লয়মেন্টের জন্য যদি আপনি এমপ্লয়মেন্টের জন্য পিসিসি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন। ভিসা বা ইমিগ্রেশন হলে সিলেক্ট করবেন, এডুকেশন হলে এডুকেশন সিলেক্ট করবেন। আমি এমপ্লয়মেন্ট সিলেক্ট করে নিলাম এবং আপনি এখানে দেখুন এই চেকবক্সে কিন্তু ক্লিক করতে হবে। কি বলছে, প্লিজ সিলেক্ট দ্য রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। ক্রাইম রেকর্ডটা কিন্তু আপনাকে চুজ করতে হবে। এখানে চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপর নিচে আসুন, সিলেক্ট ডকুমেন্টস টাইপ। এখান থেকে আপনার কোম্পানির যে লেটার, আপনি এমপ্লয়মেন্ট, আপনার যে অফার লেটার বা আপনার কোম্পানির কোনো রকম যদি কোনো কাগজ থাকে সেটা আপনি স্ক্যান করে নেবেন। কত কেবির মধ্যে? 200 কেবির মধ্যে পিডিএফে স্ক্যান করে নেবেন। তো আমার যেহেতু স্ক্যান করা আছে আমি ফাইলটা চুজ করে নিচ্ছি। তারপর আমি এখানে যে প্লাস বাটনটা আছে, প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ফাইল আপলোড সাকসেসফুলি। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এবার নিচে আসুন। নিচে দেখুন এখানে রেফারেন্স চাইছে, দুটো রেফারেন্স, এক রেফারেন্স নাম্বার 1, রেফারেন্স নাম্বার 2। এখানে রেফারেন্সের নাম্বার নাম বসাতে হবে এবং রেফারেন্সের অ্যাড্রেস বসাতে হবে এবং পাশে দেখুন রেফারেন্সের ফোন নম্বরও এখানে টাইপ করতে হবে। তো আপনাদের রেফারেন্স কাকে দেবেন, আপনি যে মহল্লায় বাস করেন বা আপনি যে ভিলেজে বাস করেন বা আপনি যে পাড়ায় বাস করেন, সেই পাড়ায় আপনার চেনা পরিচয়ে দুজন ব্যক্তির আপনি নাম বলে দেবেন 18 বছরের উপরে, চাই আপনার বন্ধু হোক, আপনার কাকা হোক, আপনার মামা হোক, পাড়া সম্পর্কের, আপনারা বসিয়ে দেবেন এবং ওই ব্যক্তির ফোন নাম্বারটাও কিন্তু এখানে বসাতে হবে। আমি দুজনের নাম এখানে বসিয়ে দিচ্ছি এবং ফোন নম্বরও আমি টাইপ করে দিচ্ছি। আমি অ্যাড্রেসটা এখানে কেয়ারফুলি আমি টাইপ করে দেব। আমি অ্যাড্রেস টাইপ করে দিলাম। তারপর সেকেন্ড রেফারেন্স আমি এখানে বসাবো। সেকেন্ড রেফারেন্স আমি বসে দিলাম এবং উপরের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কপি করে আমি নিচে পেস্ট করে দিলাম, যেহেতু সেম অ্যাড্রেসে দুটো রেফারেন্সে আমার সেম অ্যাড্রেসের। এবং সেকেন্ড রেফারেন্স নম্বরের আমি ফোন নাম্বারটা এখানে বসে দিলাম। তারপর আপনি একবার দেখে নেবেন আপনি যে সমস্ত তথ্যগুলো এন্টার করলেন সেগুলো সব কিছু ঠিক আছে কিনা, একবার দেখে নেবেন। কেয়ারফুলি দেখে নেওয়ার পর তারপর আসবেন আমার সব ঠিক আছে, তারপর নিচে আসবেন সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন পিসিসি সাকসেসফুলি সেভ অ্যান্ড অ্যাপ্লিকেশান, ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ এটা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে এবং আপনার ফর্মটা সেভ হয়ে গেছে। এবং এখানে বলছে পে নাও, আপনাকে পে করতে হবে। কত টাকা? আপনাকে গভর্নমেন্ট অনুযায়ী 300 টাকা পে করতে হবে। আপনি এই পেতে ক্লিক করবেন এবং এখানে যে 300 টাকা পেমেন্ট চাইছে এবং নিচের যে পে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার এখানে পেমেন্টের অপশান চলে আসবে। মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশান আসবে, পপ আপ আসবে, একটা ওকে অ্যান্ড ক্যান্সেল। আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে পেমেন্টের বিভিন্ন অপশান আসবে। দেখুন এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এসবিআই কর্পোরেট ক্রেডিটের মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে করতে পারেন, ইউপিআই এবং এনএফটি। এখন সবথেকে সুবিধা ইউপিআই, আপনি ইউপিআই চুজ করে নেবেন। ইউপিআই চুজ করার পর এখানে আপনি ইউপিআই আইডি দ্বারাও পেমেন্ট করতে পারেন এবং কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আমি পে নাওয়ে ক্লিক করলাম কিউআর কোড সিলেক্ট করে। পে নাওয়ে ক্লিক করার পরে এখানে বারকোড দিয়ে দিয়েছে। এই বারকোডটা আপনার ফোন থেকে আপনার ভীম ইউপিআই হোক, আপনার পেটিএম হোক, আপনার গুগল পে হোক, আপনার ফোনপে হোক, সেখান থেকে 300 টাকা পেমেন্ট করে দেবেন। আমি পেমেন্ট করে দিচ্ছি।
দেখুন এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছে, এখানে সমস্ত কিছু আছে এবং অ্যাপ্লিকেশন কিন্তু এখনও পেন্ডিং আছে। পেন্ডিং থাকার কারণে আপনার কিন্তু ওয়েট করতে হবে। কতদিন ওয়েট করতে হবে? 2 থেকে 3 দিন ওয়েট করবেন। আপনার কিন্তু কোথাও যাওয়া লাগবে না, কোথাও না গিয়েই এটা অ্যাপ্রুভড হয়ে যাবে। অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিন পর আপনি আবার আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে আপনি দেখবেন এখানে নিচে যে সার্টিফিকেট ইস্যুড আছে এখানে কিন্তু এখানে 0 আছে, এখানে 1 হয়ে যাবে। তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে যাবে। অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পর আপনি সেটা প্রিন্ট আউট করে নেবেন, সেটাই কিন্তু পিসিসি সার্টিফিকেট। তো বন্ধুরা পিসিসি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপনারা দেখলেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।